শোনা খালি কাজ করলে হবে, এই স্বামীটার একটু সময় দেওয়া লাগবে না? সরো তো, পারো না কিছু না, আবার এসে সময় লেগে। সেটা একটা কথা কইলা, তখন পারে নিয়ে কি হয়েছে, এখন বেশি দিনে পারবো। এখন তো সরো তো এখান থেকে, তুমি পারবে না, আমি ভালো করেই জানি। দেখো এখন একটু রোমান্টিক মুডে আছে। শোনো, তোমার রোমান্টিক মুড যে কতটুকু সময় থাকে সেটা আমি ভালো করেই জানি। সর্বোচ্চ 2 মিনিট উঠবা আর নামবা, এই সুখের আমার দরকার নেই। আমার তো লাগবে লং টাইম। আরে শোনো না কেন, যে বেটা 2 মিনিট পারবো এই বেটা যে লং টাইম থাকতে পারবো না তার কোনো মানে হয় না। তোমার আমি বারবার কইছি যে যখন আমার 2 মিনিট আমি শেষ হয়ে যাবো, তুমি আবার আমার ওই জিনিসটা একটু আদর টাদর করলে, গরম পেলে তখন স্ট্রং হইব। আর তখন স্ট্রং হলে দ্বিতীয়বারে অনেকক্ষণ আমি লং টাইমে গাড়ি চালাতে পারবো। তুমি তো তা করো না। মিশা কথা কয় না তো। এই 3-4 বছরে তুমি কোন দিন দ্বিতীয়বার গাড়ি স্টার্ট দিছো? প্রথমবার তো 2 মিনিটে দিয়ে শীত হয়ে সে ঘুমাইয়া যাও। আজকে আজকে আসি থেকে ঘুমাবো না। আজকে এমনভাবে নিজেকে নিজে স্ট্রং করে নিয়ে আসি, বুঝছো? এমনভাবে গাড়ি চালাবো তুমি কল্পনা করতে পারবো না যে এত লং ড্রাইভ আমি ঘন্টার পর ঘন্টা চালাচ্ছে কীভাবে। না, আমি বিশ্বাস করি না। যাও, তুমি পারবে না। দেখো আমি একটা ছবি দেখে আসি, বুঝছো? ওই ছবিটা দেখে নিজেকে নিজে অনেক উজ্জীবিত করছি। ভিতরে সব কিছু খালি বাইরাম বাইরাম করতেছে যে তোমার ভিতরে আজকে আমি খালি দিই। আচ্ছা, জনে তো করে কইতেছ, তাহলে দেহ আমার ভিতরে। আচ্ছা দিছ না? অন্যদিন তো ভিতরে দিয়ে 1 গুতা 2 গুতা দেও, আজ তো সেটাও দিতে পারলা না। জায়গা দেখার আগে তোমার ভিজা গেছে। আসলে দোষটা আমার না, ওই যে ইউসুফ আছে না, ওই ইউসুফে তো আমার মোবাইলে ছবি দেখালো, ছবি দেখাই যাই মানে অর্ধেক রাস্তায় ওই সব দেখছি আর অর্ধেক রাস্তা তোমার ভাবতে ভাবতে আইসি। এখন দেখো জায়গা মতো আইয়া ফিউজ। ওসে যাও, যাও দুয়া হও, আমার উদ্ধার করো। বলছিলাম কি ধোয়ার দরকার নাই, এখন তুমি যদি একটু আদর করে দাও তাহলে আবার শক্ত হবে। খাসচরে কয় কিরে, যাও দিগা। কি অবস্থা, দেওয়ার আগে শেষ হয়ে যায়, সেটা বলে আমি আমার মুখে নিব। যত জ্বালা হয়েছে আমার। ভাবি আসতে পারি? আরে আসো। ভাবি ভাই তো গাড়িটা নিতে কইছে, একটু হেলমেটটা যদি দিতেন। হেলমেট দিতে পারবো না, হেলমেট নাই। ভাই তো কইলো হেলমেট তোর ভাবিটা চাইল হয়ে যায়। দেখেন গা, টেবিলের উপরে আছে। তো বুঝলাম না ভাবি, আমার মন মেজাজ এত খারাপ কে? খুব একেরে চেহারা চোহারা কেচে কথা কইতাছেন, রাগ করছেন নাকি? রাগ করলে কি, খুশি থাকলে কি, আপনার কই লাভ আছে? আপনি কি পারবেন সমস্যার সমাধান করে দিতে? ভাবি আমি আপনার দেব, ঠিক আছে? আমরা যদি এমন কোন সমস্যা আমার সাধ্যের ভিতরে হয় যে আমি সমাধান করতে পারবো, তাহলে আমার কি এই সাধ্য আছে যে আমি না করবো? দেখেন আপনি সাধ্যের ভিতরেই আছে, কিন্তু আমি যদি চাই, কারণ আপনি আমার খারাপ ভাববেন, আমার দিতে চাইবেন না। দৌড়ো ভাবি, আপনার একটা সমস্যা, আমার কাছে একটা জিনিস চাইবেন আর আমি খারাপ ভাববো, এরকমই ভাবেন। আসলে কি জানেন, আমরা আপন ভাবেন না। যদি আপন ভাবতেন তাহলে এই কথাটা কইতে পারতেন না। ভাই, কতটা দিন হইলো বিয়ে হয়ে গেছে, একটা দিনও আপনার ভাই আমার পরিপূর্ণ সুখ দিবার পারলো না। এতদিন তো উঠছে আর নামছে, আর আজকে কিছুক্ষণ আগে মনে করেন যে খালি কাপড়টা আস্তে করে একটু জাগাইছি, তার আগে শেষ। কম শরীরের ভিতরে যখন আগুন থাকে, ভরপুর চাহিদা থাকে, জাগাতে দেওয়ার আগে যদি তারটা ফিউজ হয়ে যায়, তখন মনের ভিতরে কতটা দুঃখ কষ্ট থাকে। ও বুঝতে পারছি, তার মানে বায়ার এই জিনিসটা ফিউজ। ফিউজ মানে একবারে অচল, দুর্বল। একদম দুঃখজনক ঘটনা। মানে এখন কি কমু, মন চাইতেছে আপনার কপালটা আর আমার কপালটা একটা ঘষা দিতাম। কে আর কি আপনার আবার? এই যে আমার বিয়ে করাইলেন না, হ্যাঁ। শর্মের কথা তো কারো কাছে কই না। এখন আপনি কইছেন দেখে কইতেছি। আমার বোর্ড আছে না, যখন যায় না খালি মনে করেন একটু প্রবেশ করাই, একটা সিকিউর দিয়ে দেখো আমি আর পারুম না, হাত পাওয়া ধরা শুরু করে। আপনার কাছে একটা অনুরোধ, আপনি যেমনি পারেন আমার গেলে আপনার জিনিসটা একটু দেন, আমি একটু সিকিউর দিবার চাই। কতদিনে সব সিকিউর পারুন, কিন্তু আমার আপনার ভাই কোনোদিন এই শখটা পূরণ করলো না। দেবো কথা শুনাইলেন ভাই, জানা যন্ত্রণা আগে মিঠা। বহুদিন পরে গো মনের সাধটা এটা ভাবি আদর করবো। ওরে বাবা রে ভাই, সত্যি আপনার জিনিসটা সে, আমি যে সিকিউর দিচ্ছি কিন্তু কষ্টে না, কষ্ট দিছেন না? আমি খুশিতে। আরে আমি তো আরো 3টা গুতো দিলাম হইল আরো। কি কইলেন, 3টা গুতা আমার মিস করলেন? ভাই দেন, 3টা গুতা দেনই দেন, না করেন না, দেন। শুনেন শুনেন, আজকাল যেহেতু দিছি এটা
ফার্স্ট তো সেকেন্ড টাইম যখন আমরা যখন খুশি খালি পাই না তাতে আমরা ডাক দিবেন মনে করেন আপনারও মনের জ্বালাটা মিটবো আমারও মনে করেন ভিতরে যে পানিগুলো সমুদ্রের মতো ঢেউ খেলাইতেছে আমারও পানিটা কমবে আমি একটু পাতলা হইলাম আচ্ছা ঠিক আছে তাহলে কালকে আইলেন আমার হ্যাঁ আচ্ছা তাই এখন যাই বলি হেলমেটটা লয়ে হেলমেটটা টেবিলের উপর আচ্ছা 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 যাক ভালো হয়েছে শান্তি পেলাম কতদিন পরে